হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের সেকেন্ড টপিক, যেটা হচ্ছে প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার, এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর আগের ক্লাসে আমরা লজিক পড়ছিলাম, দেন এটা হচ্ছে প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার। যদি এটার সাথেই প্রুফটা করে দেওয়া যাইতে পারে, দেখি কত সময় লাগে। যদি যাই হবে, না হলে প্রুফের জন্য আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ। সো শুরু করা যাক। ফার্স্ট টপিকই হচ্ছে প্রেডিকেটস। প্রেডিকেটস জিনিসটা কি? আমরা এমনি অ্যাজ ইউজুয়াল বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিই না? যেমন ধরেন, পড়ে লিখি 2 গ্রেটার দেন 3, তাহলে কি এটা কি সত্য হলো? 2 কি 3-এর চেয়ে বড়? তার মানে এটা হচ্ছে ফলস, তাই না? এটা ফলস, ট্রু লিখছে, ফলস। ঠিক আছে, তাহলে এটা ফলস হলো। যখন আবার 4 গ্রেটার দেন 1 দেওয়া হবে, তখন এটা কিন্তু ট্রু হিসাবে কাজ করবে। ওয়ান কাইন্ড অফ প্রেডিকেটস এরকম ভাবে আসলে আমাদের কাজ করবে। সো আমরা দেখি এন্ড কি কি লেখা আছে। দ্য স্টেটমেন্ট এক্স ইজ গ্রেটার দেন 3, আমরা এখানে লিখি এক্স গ্রেটার দেন 3 has two parts. The variable x is the subject of the statement. X কি? Subject. Is greater than 3 is a predicates. Is greater than 3 is a কি? Predicates. Subject and predicates নিয়ে কাজ হবে। So who is refers to property that the subject of the statement can have. এসবই লেখা আছে, এবং আমরা প্রেডিকেটসকে এইভাবে প্রকাশ করব, পি অফ এক্স দ্বারা প্রকাশ করব প্রেডিকেটসকে। ঠিক আছে, এখানে দেওয়া আছে পি ডিনোটস দ্য প্রেডিকেটস ইজ গ্রেটার দ্যান 3, এক্স ইজ এ ভেরিয়েবল। ভেরিয়েবলটা কি? এক্সটা হচ্ছে ভেরিয়েবল, এবং প্রেডিকেটস হবে গ্রেটার দ্যান 3। সো এখানে আমরা এক্সাম্পলে চলে আসি। সবসময় আমরা প্রেডিকেটসকে কি দ্বারা প্রকাশ করব? পি অফ এক্স দ্বারা, ওয়ান কাইন্ড অফ ফাংশনের মতো। ঠিক আছে, so let's p of x is greater than 3. What are the truth value of p of 4 and p of 2? So আমরা x এর জায়গায় যখন 4 বসাবো, x is greater than 3 আছে, সেই ক্ষেত্রে এটা কি ট্রু হিসাবে কাজ করবে? x এর জায়গায় যখন আমি 4 বসাচ্ছি greater than 3, তখন কিন্তু এটা ট্রু হিসাবে কাজ করতেছে, কারণ 3-এর চেয়ে 4 অবশ্যই বড়। দেন আবার যখন p of 2 বসাচ্ছি ফাংশনের মধ্যে x এর জায়গায় 2 greater than 3, this is false. সো এরকম ভাবে আমাদের সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। নেক্সট এক্সাম্পলে আছে এক্স ওয়াই দুই ধরনের, দুইটাই আছে। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 3। হোয়াট আর দ্য ট্রুথ ভ্যালু? কিউ এর মান কত আছে? এক্স এর মান, এক্স ফার্স্টটা এক্স, সেকেন্ডটা ওয়াই। সো এক্স এর মান 1 অ্যান্ড 2। যখন এক্স এর মান 1 বসাচ্ছি, এক্স এর মান যখন 1 বসাচ্ছি, ওয়াই এর মান কত হচ্ছে? 2 প্লাস 3 কত হচ্ছে? 5, 1। এটা কি ট্রু হবে? সো এটা ফলস। বুঝতে পারছেন? দেন দ্য সেকেন্ড পার্ট 3, 0। সো এক্স এর মান যখন আমি 3 বসাচ্ছি, এক্স এর মান 3, দেন ওয়াই এর মান 0 প্লাস 3। সো সেক্ষেত্রে 3 ইকুয়ালস টু 3, দিস ইজ ট্রু। এরকম ভাবেই দেন আরেকটা আছে এক্সাম্পল, লেট এক্স এক্স ওয়াই জেড তিনটাই আছে। এক্স এর মান 1 2 3, এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3। 1 plus 2 equals to 3. This is true. 0 0 1, এটা কি পসিবল? এইটাও 0, এইটাও 0, এটা 1, সো এটা ফলস। এরকম ভাবে সাবজেক্ট প্রেডিকেট আসবে। দেন কম্পাউন্ড এক্সপ্রেশন, এদের মধ্যেও কিছু কম্পাউন্ড জিনিসপত্র আছে, ওইগুলো আমরা একটু দেখি। সো এগুলা কিভাবে কাজ করে আসলে, অ্যান্ড অর এইগুলা দিয়ে। সো এখানে কি ফাংশন আকারে কি আছে? পি অফ এক্স এক্স গ্রেটার দেন 0। সো এইটার আকারে, মানে 0 হচ্ছে এক্স যদি বড় হয়, ট্রু ফলস দিয়ে যখন আমি 3 বসাচ্ছি, পি অফ 3 বসাচ্ছি, সো এইটা কি হচ্ছে? 3 বসাইলে পি অফ 3 গ্রেটার দেন 0,
তার মানে কি এটা ট্রু, তার মানে এটা নিচে আমি যখন ট্রু লিখি অ্যান্ড এটা কি অর চিহ্ন, এবং -1 -1 গ্রেটার দেন 0 এটা কি হচ্ছে ফলস, তার মানে এটার নিচে ফলস লিখি। আহা, ফলস লিখি। হ্যাঁ, সো আমি যদি অর করি, অর মানে কি বলছিলাম যোগ করা, কারণ 1 যোগ ফলসের মান 0, তাহলে করলে কি হয় 1 হয় না, সো সেক্ষেত্রে এটা ট্রু ভ্যালু দিবে অর করলে। এটা কি আছে অর আছে। দেন নেক্সটটাতে কি আছে 3, 3 দিলে কি হচ্ছে এটা হচ্ছে ট্রু হচ্ছে। তারপরে এটা অ্যান্ড -1 দিলে ফলস। সো এটা 1 হয় যদি, এটা যদি গুণ হয় অ্যান্ড করলে গুণ হয়, এটা 0, সো সেক্ষেত্রে এটা 0 আসবে, তার মানে ফলস। বুঝতে পারছেন, একদম পুরা ভেঙে ভেঙে দেখাইলাম এখানে। পি অফ 3 ইমপ্লাইজ -1, 3 মানে কি ট্রু, ইমপ্লাইজ এটা ফলস, ফলস। সো সেক্ষেত্রে কি হবে, ইমপ্লাইজের ক্ষেত্রে আমি বলছিলাম ট্রু থেকে ফলস হলেই ফলস হবে। বুঝতে পারছেন, মনে আছে, শুধু ইমপ্লাইজের ক্ষেত্রে ট্রু থেকে ফলস হলেই ফলস, বাকি সব ক্ষেত্রে ট্রু। দেন লাস্টেরটা কি, এটার মান কত আছে, এটা ট্রু, তারপরে ইমপ্লাইজ করতেছে -1, -1 মানে কি এটা ফলস হচ্ছে, আবার এটা নেগেশন কর, ফলসের নেগেশন করলে আবার ট্রু হয়ে যায়, তার মানে কি আলটিমেটলি ট্রু। বুঝতে পারতেছেন, কারণ ট্রু থেকে যদি ফলস হতো তাহলেই শুধুমাত্র ফলস হতো, তাছাড়া ইমপ্লাইসের ক্ষেত্রে আর ফলস হয় না। দেন দ্য নেক্সট টপিক কোয়ান্টিফায়ার্স, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। মোটামুটি হচ্ছে প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ারের মধ্যে প্রেডিকেটসটা অতটাও ইম্পর্ট্যান্ট না। একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, একটা এক্সিস্টেন্সিয়াল। ইউনিভার্সাল শুনে তো বুঝতে পারছেন সার্বজনীনভাবে ব্যবহার করা হবে, আর এক্সিস্টেন্সিয়াল হচ্ছে নির্দিষ্ট কিছুর জন্য। ইউনিভার্সালটাকে আমরা উল্টা এ এইভাবেও রিপ্রেজেন্ট করি, এইভাবে, ঠিক আছে, আর এক্সিস্টেন্সিয়াল উল্টা ই, ঠিক আছে। পি অফ এক্স, ফার্স্টে দেখি পি অফ এক্স, এক্স ক্যান স্পিক ইংলিশ। তাহলে এটা যদি ইউনিভার্সাল অফ এক্স, এটাকে প্রকাশ করার সিস্টেম হচ্ছে, যেহেতু এখানে এক্স ফাংশন মধ্যে কি আছে এক্স আছে, তাহলে ইউনিভার্সাল এক্স আর ফাংশন কি পি অফ এক্স, এইভাবে প্রকাশ করতে হয়। আবার এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রেও এক্সিস্টেন্সিয়াল এক্স পি অফ এক্স, এক্স ওয়াই জেড যেটাই থাকুক না এইভাবে আপনারা প্রকাশ করবেন, ঠিক আছে। সো এক্স ক্যান স্পিক ইংলিশ, এইভাবে এটা হচ্ছে কি, এটা এক্স হচ্ছে ভেরিয়েবল, দেন এটা হচ্ছে ওই আগের নিয়মে প্রেডিকেটস, সো দুইটা মিলে একটা স্টেটমেন্ট তৈরি হয়েছে। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স লজিক্যাল অ্যান্ড, যেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড হিসাবে অ্যান্ডের মতো কাজ করবে, ঠিক আছে, অ্যান্ডের মতো, অ্যান্ডের চিহ্ন কি এটা লজিক্যাল অ্যান্ড। উই রিড ইউনিভার্সাল এক্স পি অফ এক্স অ্যাজ ফর অল, তারপরে হচ্ছে ফর এভরি এক্স, এগুলাই মানে ওভারঅল সব কিছু বোঝাইলেই সেটাতে হচ্ছে ইউনিভার্সাল ব্যবহার করব আমরা। বুঝতে পারছেন? তারপরে নেক্সট এক্সাম্পলে চলে যাই। লেট পি অফ এক্স এক্স প্লাস ওয়ান greater than x. What is the truth value of the quantification? Universal x p of x domain consist of all real number. ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এটা ডোমেইন থাকবে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে, বা যে কোনো একটা ডোমেইন দেওয়া থাকবে। এখানে ডোমেইনটা কি দেওয়া আছে, অল রিয়েল নাম্বার। অল রিয়েল নাম্বার বলতে আমরা কি বুঝি, অল রিয়েল নাম্বার মানে কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, সো সব কিছু এখানে এক্সিস্ট করবে। সেক্ষেত্রে এটাকে কি বলতে, ইউনিভার্সালের কথা বলা হয়েছে। তার মানে কি, এখানে যদি আপনি
দেন এখানে যাই যোগ করেন না কেন, এই পাশে শুধু একটা এক্স, আর এটা এক্স এর সাথে আপনি যাই করেন না কেন সবসময় এটা বড় আসবে না এই এই রাইটের থেকে লেফটের মানটা অলওয়েজ। কারণ কি, আপনি যদি এখানে জিরো বা মাইনাস টুও দেন, মাইনাস টুও দেন তারপর প্লাস ওয়ান, তার মানে আমি মাইনাস ধরলাম, এক্সেপশনাল এটা বলতে পারেন, দেন এটা হচ্ছে মাইনাস টু, সেই ক্ষেত্রে এখানে আলটিমেটলি কত আসে, মাইনাস ওয়ান গ্রেটার দেন মাইনাস টু, সো মাইনাস টু, সো সেক্ষেত্রে এটাও কিন্তু আবারও ট্রু হচ্ছে, সো এটা ইউনিভার্সাল ট্রু আসতেছে। বুঝতে পারছেন, এখানে দেওয়া আছে, এটা আসলে এইভাবে আপনারা দেখাবেন, দেন এইভাবে লিখে দিবেন, বিকজ পি অফ এক্স ইজ ট্রু ফর অল রিয়েল নাম্বারস এক্স দ্য কোয়ান্টিফিকেশন ইউনিভার্সাল পি অফ এক্স ইজ ট্রু। এখানে লিখছে, আপনারা ফার্স্টে যে কোনো একটা এক্সাম্পল দিবেন, এক্সাম্পল দেওয়া যায়, এই ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া যায়, আপনি দুই তিনটে এক্সাম্পল দেখালেন, দেন আপনি লিখে দিবেন, ঠিক আছে। দ্য নেক্সট এক্সাম্পল হচ্ছে কিউ অফ এক্স এক্স লেস দেন টু, হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু, দেখি, ইউনিভার্সাল, ডোমেইন কনসিস্ট অফ অল রিয়েল নাম্বার, সো এখানে কি পসিবল, এখানে দেখেন এক্স এর মান যখন আমি থ্রি দিচ্ছি, সে থ্রি দিচ্ছি, তখন কিন্তু এটা ফলস হয়ে যাচ্ছে, ওয়ান দিলে ঠিক আছে, জিরো দিলে ঠিক আছে, জিরো গ্রেটার দেন টু, ওয়ান দিলে ঠিক আছে, থ্রি দিলে ঠিক নাই, যখন আমি এখানে যদি টু গ্রেটার দেন টু দিই তাও এটা ভুল, তাও এটা ফলস, কারণ কি, এটা তো ইকুয়াল চিহ্ন না, লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল তো না, যদি ইকুয়াল থাকতো সেক্ষেত্রে এটা তখন আবার ট্রু হতো, টু লেস দেন ইকুয়াল ক্ষেত্রে, ঠিক আছে, এই যে এখানে দেওয়াই আছে, একটু দেখে নিয়ে না, আর লাস্টে এটা এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো, সো একইভাবে এটাও হবে, কাউন্টার এক্সাম্পল, এ নট ট্রু, কাউন্টার এক্সাম্পল এভাবে আপনারা দিয়ে দিয়ে না। আচ্ছা, আরেকটা জিনিস, হোয়েন অল দ্য এলিমেন্টস ইন দ্য ডোমেইন ক্যান বি লিস্টেড, সে এক্স ওয়ান এক্স টু এক্স এন এন পর্যন্ত, ঠিক আছে, ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশনের ক্ষেত্রে যখন অনেকগুলো থাকবে, ইউনিভার্সাল মানে কি বলছি, লজিক্যাল অ্যান্ড, ঠিক আছে, সো অনেকগুলো যখন থাকবে, পি অফ এক্স ওয়ান অ্যান্ড পি অফ এক্স টু অ্যান্ড সবগুলো অ্যান্ড করে দিবেন, এরকম একটা এক্সাম্পল আমরা দেখে নিই। সো যখন বলবে এক্স স্কোয়ার, এটা হচ্ছে লেস দেন টেন, দ্য ডোমেইন কনসিস্ট অফ পজিটিভ ইন্টিজার নট এক্সটেন্ডিং ফোর, মানে ফোর পার হইতে পারবে না, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার, সব পজিটিভ ইন্টিজার, তার মানে হচ্ছে ওয়ান থেকে শুরু, ওয়ান টু থ্রি ফোর, ফোর পার হইতে পারবে না, ঠিক আছে, তো ডোমেইন আমরা পেয়ে গেছি, দেন ইউনিভার্সালের ক্ষেত্রে পি অফ ওয়ান অ্যান্ড, তার মানে কি, এটা কি, সবগুলো যখন পি অফ ওয়ান, এটা কি ছোট হচ্ছে না, এক্স স্কোয়ার দেন টেন, তার মানে এটা ট্রু, দেন টু স্কোয়ার দেন টেন, এটা কি ট্রু, দেন থ্রি স্কোয়ার দেন টেন, নাইন হয়, তার মানে এটা হচ্ছে ট্রু, এটা ফোর দিলে ফোর স্কোয়ার সিক্সটিন, টেন, এটা হচ্ছে ফলস হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এখানে অ্যান্ড করা ছিল কিন্তু সবগুলোতে, অ্যান্ড মানে কি, গুণ অবস্থায় আছে, সো একটা জিরো যখন গুণ হয়ে যাবে আলটিমেটলি সব কিছুই টোটাল অ্যান্সারটা জিরো চলে আসবে, সো সেক্ষেত্রে ফলস অ্যান্সার আসছে, ঠিক আছে। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, লজিক্যাল অর, লজিক্যাল অরের মতো কাজ করবে, এটা হচ্ছে অর চিহ্ন, লজিক্যাল অর। এক্সাম্পল, লেট পি অফ এক্স ডিনোট দি স্টেটমেন্ট এক্স গ্রেটার দেন থ্রি, হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ কোয়ান্টিফিকেশন এক্সিস্টেন্সিয়াল পি অফ এক্স, হোয়াট দ্য ডোমেইন কনসিস্ট অফ অল রিয়েল নাম্বার, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যদি হয়, তাহলে কি এটা ঠিক হবে, এই স্টেটমেন্টে কি আসলেই সত্য হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, যখন আপনি ডিরেক্ট ফোর দিচ্ছেন তখনই শুধু ট্রু হচ্ছে, অল রিয়েল নাম্বার বলছে, ডোমেন কি বলছে, অল রিয়েল নাম্বার, ডোমেইন অল রিয়েল নাম্বার, বাট এটা এক্সিস্টেন্সিয়াল, যে কোনো একটা ভ্যালুর জন্য, যে কোনো একটা ভ্যালুর জন্য, এক্সিস্টেন্ট মানে মানে কি, এক্সেপশনাল, সো যে কোনো একটা ভ্যালুর জন্য এটা হচ্ছে ইয়ে হচ্ছে, ট্রু হচ্ছে, সো এটা ট্রু। দ্য এক্সাম্পল, the statement x plus 1,
যখন এটা এক্সিস্টেন্সিয়াল, বা যে কোনো একটার জন্য হচ্ছে শুধু সত্য হবে, বাকি সব ক্ষেত্রে মিথ্যা হবে। যদি না হয় তাহলে সেটা ফলস হবে। ডোমেন কি? অল রিয়েল নাম্বার। সো এখানে যদি আমি দুইটা সমান হবে কখন? যখন আমি অল রিয়েল নাম্বার বলছে না, যদি আমি জিরো বসে সবচেয়ে সেফ, তার মানে কি 0+1, এটা কি পসিবল? 0=1, তার মানে এটা ফলস চলে আসছে, তার মানে হচ্ছে না, এটা হচ্ছে ফলস। দেখছেন? নেক্সট, একইভাবে যখন অনেকগুলো থাকবে তখন এটা অর হিসাবে কাজ করবে। সো ওই একইভাবে এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রেও সেম, গ্রেটার দেন 10 আছে, 1 দিলে এটা হচ্ছে ফলস, দেন 2 দিলে 2 স্কোয়ার 4 হয়, এটা হচ্ছে ফলস, দেন 3 দিলে এটা ফলস, তারপরে হচ্ছে 4 দিলে এটা ট্রু। বাট এটাতে আবার অর আছে, অর মানে কি যোগ, মানে 1 1 1, না এটা জিরো, তো ফলস মানে তো জিরো, 0 0 0 একটা 1, যখন সবগুলো যোগ করতেছেন সো সেই ক্ষেত্রে 1টা থেকে যাচ্ছে, সো এটা ট্রু আসতেছে। ওই ওই কনসেপ্টটা চিন্তা করেন। প্রেসিডেন্সি অফ কোয়ান্টিফায়ার্স, সব কিছুর তো প্রেসিডেন্সি থাকে, বড় থেকে ছোট বা একটা নির্দিষ্ট ক্রমানুসারে যায় না ওইগুলা, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। সো এই দেখো, দ্য কোয়ান্টিফায়ার্স universal and existential have higher precedency than all logical operators for proportional calculus. For example, universal p of x, এটা কি আছে? or qx means, তার মানে কি, প্রথমে হচ্ছে কি করব, এই দুটোকে আলাদা করে নিব, এই টোটালটাকে এভাবে করে নিব, কালার চেঞ্জ করি, এই টোটালটাকে নিব, দেন এইটাকে আলাদা নিব, না হলে তো আমরা জিনিসটা মিশাই যাবে। তখন ইউনিভার্সাল পি অফ এক্স কে নিব আলাদা করে, দেখো এখানে কিন্তু এইভাবে নিছে, দেন কিউ কে আলাদা, যে এইটার কাজ আগে করব, দেন এটা কাজ করে তারপরে অরের কাজ করবো মাঝখানে। এইগুলো আসলে পেছনে যে, এই যে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে আমরা হচ্ছে গুণ করতাম না, সো ওই রকম জিনিস আসলে। তারপরে হচ্ছে নেগেটিং কোয়ান্টিফায়ার্ড এক্সপ্রেশন, একইভাবে এই যে নেগেটিং যখন নেগেট করবা, সো সেই ক্ষেত্রে এই এখানে এক্সপ্রেশন দেওয়াই আছে, দুইটা ইকুয়েশন মানে সূত্র এরকমই হবে। যখন নট ইউনিভার্সাল এক্স পি অফ এক্স হবে, তখন এটা নেগেশন কি হবে, এটা নেগেট করলে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল হবে, এক্সিস্টেন্সিয়াল এক্স নট পি অফ এক্স, বুঝতে পারছো? আবার যখন নট এক্সিস্টেন্সিয়াল হবে, নেগেশন অফ, দেন এটা তাহলে উল্টায় গেল, ইউনিভার্সাল অ্যান্ড নট কিউ এক্স, বুঝতে পারছেন? সো এখানে দেখেন এই স্টেটমেন্টটা দেওয়া আছে, তারপরে হচ্ছে এই স্টেটমেন্টটা দেওয়া আছে। ফার্স্ট স্টেটমেন্টে কি আছে, এইটা, এটাকে হচ্ছে নট করতে বলছে, এটাকে নট করব, নেগেট করব, নট করলে কি হবে, এক্সিস্টেন্সিয়াল আসবে, ফার্স্টে এক্সিস্টেন্সিয়াল, দেন এইটা হচ্ছে আবার নট হবে, নট করতে হবে ভি অফ এক্স এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স, ফার্স্টে কি করব, এটাকেও করলে হয় এক্সিস্টেন্সিয়াল এক্স, তারপর এইটাকে আবার চাই, এইটাকে এক্স স্কোয়ার এক্স, তারপরে কি হবে, এক্সিস্টেন্স এক্স, যখন নেগেট করব তখন এই চিহ্নটা উল্টায় যাবে না, উল্টায় যাবে, সো এক্স স্কোয়ার দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এক্স, ঠিক আছে? দেন পরেরটা কি বলছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু, সো একইভাবে ভি হয় টু হয়, যখন আমার টু হচ্ছে তখন এটা নেগেট করলে কি নট টু, তার মানে এটা সঠিক, যখন এটা নেগেট করে দিচ্ছি তার মানে কি নট ইকুয়ালস টু টু, মাঝখানে বাদ হয়ে গেল। সো পরেরটা হচ্ছে একইভাবে ফার্স্টের পার্টটা আমরা করি, ইমপ্লিকেশনে করতে বলতেছে,
তাহলে এক্সিস্টেন্সিয়াল দিলাম, দেন এটা নট করলাম। তাহলে এইটাকে নট যখন করব পি অফ এক্স কিউ অফ এক্স, তার মানে কি এইটা পি অফ এক্স এটা ইয়ে করলে অর হয়, এটা সূত্র আপনার হচ্ছে, এটা হচ্ছে সূত্র আপনার ইয়ের সূত্র, কি বলে এই সূত্রটা আছে কোথায় যেন লিখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইমপ্লয়েসের ক্ষেত্রে যখন উল্টায় যায় তখন একটা নট হয়, দেন হচ্ছে অর হয় এবং উল্টায় যাচ্ছে। সো একইভাবে এখানে দেখেন নট হচ্ছে, এই নট আর এই নট যখন ইয়ে হয়ে যাচ্ছে তখন তো পজিটিভ হয়ে যাচ্ছে, দেন এই নটের ক্ষেত্রেও সেম কেস, পজিটিভ হয়ে যাচ্ছে। সো এরকমভাবে একটা অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। নেস্টেড কোয়ান্টিফায়ার, নেস্টেড মানেই আমরা কি জানি, একটার মধ্যে আর একটা, তাই তো, যে একটা বক্সের মধ্যে আমি এই বক্সটায় বারবার অনেকগুলো বক্স ইউজ করব, এর মধ্যে আরও দিলাম, মানে এইরকম আসলে নেস্টেড, একটার মধ্যে আরেকটা থাকবে। সো তার মানে কি, ইউনিভার্সাল এক্স থাকবে, তার মধ্যে কি ইউনিভার্সাল ওয়াই থাকবে, ইউনিভার্সাল জেডও থাকতে পারে, এরকম অনেক। তারপরে আরও ইউনিভার্সাল আলফা ধরলাম, ইউনিভার্সাল বিটা, এরকম থাকবে। সো লজিক সেম। The statement V of universal x, universal y, x plus y plus x. Say x plus y equals to y plus x. আর রিয়েল নাম্বারের জন্য x plus y কমিউনিটিভ ল। কমিউনিটিভ ল মানে হচ্ছে কি, এটা হচ্ছে একটা ল, x plus y equals to y plus x, একই জিনিস না, আমরা এমনিতে মুখস্থ করি, বাট এটা একটা ল, প্রমাণিত ল, কমিউনিটিভ ল ফর অ্যাডিশন অল রিয়েল নাম্বার। সো এই পাশেও আমি যা বসাবো, এই পাশে জিরো এক্স এর মান, এই পাশেও জিরো বসাই, এই পাশে ওয়ান বসাইলে এই পাশে ওয়ান। সো আমি যেখানে যেভাবে বসাই না কেন আলটিমেটলি কি দুই পাশ সমান থাকতেছে। সো দ্যাটস ট্রু। সো পরেরটা কি, দেখো এখানে আবার বলতেছে ইউনিভার্সাল এক্স এন্ড এক্সিস্টেন্সিয়াল ওয়াই, সবগুলো সার্বজনীন এক্স এর জন্য একটি মাত্র ওয়াই থাকবে, সার্বজনীন এক্স এর জন্য একটি মাত্র ওয়াই থাকবে। সো সেই ক্ষেত্রে এক্স কি সার্বজনীন, ওয়াই কি একটি মাত্র ওয়াই থাকবে, এটা কি সত্য? দেখো তো, সার্বজনীন এক্স এর জন্য একটি মাত্র ওয়াই থাকবে, এক্স এই পাশে গেলে কি মাইনাস ওয়াই, সার্বজনীন এক্স এর জন্য একটি মাত্র ওয়াই থাকবে, মানে নেগেটিভ ওয়াইটা থাকতেছে, এটা হচ্ছে নেস্টেড। তো ইউনিভার্সাল এরকম একইভাবে এক্স ওয়াই জেড আছে। সো এই আরেকটা ল, অ্যাসোসিয়েটিভ ল, অ্যাডিশন অফ রিয়েল নাম্বারস, দ্য অর্ডার অফ কোয়ান্টিফায়ার্স, অর্ডার থাকবে না, অর্ডারটা আসলে কিভাবে কাজ করে ওই জিনিসটাই। Now let q x y denote x plus y the truth value of quantification, এই যে এইরকম কোশ্চেন আসবে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। এবং এক্সিস্টেন্সিয়াল ওয়াই মানে একটি ওয়াইয়ের জন্য সার্বজনীন এক্স হবে, এটা কি সত্য কিনা, এবং হচ্ছে সার্বজনীন এক্স এর জন্য একটি মাত্র ওয়াই, এটা কি সত্য কিনা দুইটা আলাদা করে দেখা লাগবে। দ্য কোয়ান্টিফিকেশন এই এক্সিস্টেন্সিয়াল ওয়াই এবং ইউনিভার্সাল এক্স এর ক্ষেত্রে দ্যাট দ্য প্রপোজিশন দেয়ার আর অল রিয়েল নাম্বারস। ডোমেইন কি ছিল আমাদের এখানে, ডোমেইন ফর অল ভ্যারিয়েবল কনসিস্ট অফ রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। সো এর মধ্যে কিন্তু দশমিক সংখ্যা, তারপর হচ্ছে ওয়ান টু, এরকম সব কিছুই যাবে, শুধু মাইনাস ওয়ান টু থ্রি এগুলো না, দশমিক যাবে, সব কিছু যাবে, ঠিক আছে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে। সো এই জিনিসটা কিন্তু ভুল করে, যে ভাবে যে হচ্ছে মাইনাস ওয়ান টু থ্রি মাইনাস প্লাস ওয়ান টু থ্রি এইরকম, মানে এইগুলা না, এর মধ্যে দশমিকও যাবে, ভগ্নাংশ আসলে যেটা সব কিছুই যাবে। সো এটার ক্ষেত্রে আমরা রিয়েল নাম্বার, দেয়ার ইজ আ রিয়েল নাম্বার, দেয়ার ইজ এখানে লিখছে দেয়ার ইজ আ রিয়েল নাম্বার সাস ওয়াই, দেয়ার মানে নির্দিষ্ট করে দিছে, ফর এভরি রিয়েল নাম্বার, ফর এভরি, আমি বলছি না এই ইউনিভার্সালের ক্ষেত্রে যে ফর এভরি ফর অল, সো এক্স রিয়েল নাম্বার এক্স, এবং হচ্ছে দেয়ার ইজ এ রিয়েল নাম্বার, এই নির্দিষ্ট করে দিচ্ছে এ রিয়েল নাম্বার এবং ফর এভরি রিয়েল নাম্বার এক্স,
এ রিয়েল নাম্বার ওয়াই এবং ফর এভরি রিয়েল নাম্বার এক্স। সো সেক্ষেত্রে কী হবে, এক্স প্লাস ওয়াইয়ের ক্ষেত্রে 0। সো এই ইউনিভার্সাল ওয়াই এবং এক্সিস্টেন্সিয়াল ওয়াই এবং ইউনিভার্সাল এক্স ইজ ফলস, ইজ ফলস। বুঝতে পারছো? একটা নির্দিষ্ট ওয়াইয়ের জন্য এটা কি সবসময় সত্য হবে না। তার মানে কেমন হতে পারে, যে হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই, এর আগের বার যেটা দেখালাম, যে একটা ইউনিভার্সাল ওয়াইয়ের জন্য এক্স কি সবসময় সত্য হবে কি না, না, এটা তো সমান না, সমান। তারপরে ফর নেক্সট হচ্ছে কি, পরের স্টেটমেন্টটা কি ছিল, ইউনিভার্সাল এক্স এক্সিস্টেন্সিয়াল ওয়াই ফর এভরি রিয়েল নাম্বার এক্স দ্য দেয়ার ইজ এ রিয়েল নাম্বার ওয়াই। এবার কিন্তু দেয়ার ইজ এ রিয়েল নাম্বার ওয়াই, সো সেক্ষেত্রে কি আসে, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। কি নির্দিষ্ট কোনটা, এর আগের বার নির্দিষ্ট কোনটা ছিল, ওয়াই ছিল, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স বা এক্স ইকুয়ালস টু একই, সমস্যা নাই, যেটা নির্দিষ্ট থাকবে সেটাই আমরা ধরবো, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স। এটা কি সত্য? এর আগেরটা ছিল হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ওয়াই এবং ইউনিভার্সাল এক্স এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি ইউনিভার্সাল এক্স এবং এক্সিস্টেন্সিয়াল ওয়াই। বুঝতে পেরেছেন? সো সেক্ষেত্রে এটা ট্রু হচ্ছে। যেমন দেখেন এখানে কি এক্স এর মান কিন্তু হচ্ছে সার্বজনীন, ওয়াই এর মান ফিক্সড, ওয়াই এর মান 1 বসান, এক্স এর মান কি -1, এটা তো সমস্যা নেই, সমস্যা আছে 2 বসান, এক্স এর মান -2, বাট ওয়াই এর মান তো ফিক্সড, ওয়াই এর মান কি এক্সিস্টেন্সিয়াল না। সো জিনিসটা বুঝতে পারছেন আই হোপ, আর স্লাইডটা দেখবেন বুঝতে পারবেন অবশ্যই। আচ্ছা, এক্সাম্পল দেওয়ার জন্য রাখছি, কোনটার জন্য, এটার এক্সাম্পল। আচ্ছা, এটার কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো কি, যেগুলো একটু টাফ এক্সাম্পল ওইগুলোই আসলে দেওয়া যায় স্টেটের মধ্যে যেগুলো আসলে থাকে। আচ্ছা, যদি এরকম আসে পি অফ এক্স কমা ওয়াই এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0, এটার জন্য কি হবে, আমি যদি কন্ডিশন দিই এখানে 1 নম্বর ইউনিভার্সাল এক্স ইউনিভার্সাল ওয়াই, সেই ক্ষেত্রে কি হবে, পি অফ এক্স কি হবে বলেন, পি অফ এক্স কমা ওয়াই, এটা কি হবে, এই ফাংশনটা কি হবে, পি অফ এক্স মানে কি এক্স ইন্টু ওয়াই, এটা কি হবে বলেন, কি বলছে এখানে, ইউনিভার্সাল এক্স এর জন্য এই গুণফল কি শূন্য হবে, আদৌ সম্ভব? সো এটা ফলস না, ইউনিভার্সাল এক্স এর জন্য ইউনিভার্সাল ওয়াই এটা কি সত্য হবে, সো এটা ফলস। দ্য 2 নম্বরটা হচ্ছে, কারণ ইউনিভার্সাল হলে কি যে কোনো সংখ্যা বসা 2 × 2 এটা 0 আসা সম্ভব, সম্ভব শুধুমাত্র 0 × 0 দিলেই সম্ভব, এর বাইরে কোনোভাবে দুইটা সমান করা সম্ভব না, তাই তো, সো সেক্ষেত্রে এটা ফলস প্রমাণিত হয়ে গেছে। দেন এক্সিস্টেন্সিয়াল ওয়াই এবং হচ্ছে ইউনিভার্সাল এক্স, এটার ক্ষেত্রে কি হবে, এক্সিস্টেন্সিয়াল ওয়াই এবং হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ওয়াই মানে কি, ওয়াইকে আমি যদি 0 ধরি, ওয়াইকে যদি 0 বসাই একটা নির্দিষ্ট মান, এবং এক্সকে আমি হাতি ঘোড়া যা বসাচ্ছি 100 1 লক্ষ যা বসাচ্ছি, আলটিমেটলি কি 0 আসবে না, সো এটা কি হবে ট্রু হবে। সো বাকি ক্ষেত্রে একই, যদি আমি আরেকটা ইয়ে দিই ইউনিভার্সাল এক্স এবং এক্সিস্টেন্সিয়াল ওয়াই, এটার ক্ষেত্রে কি হবে বলেন, এটাই উল্টাই দিতে হবে,
ইউনিভার্সাল এক্স এর জায়গায় আপনি হচ্ছে 10 বসান এবং নির্দিষ্ট কি ওয়াই এর জায়গায় আপনি যখন একটা নির্দিষ্ট মান 0 বসাই দিলে কিন্তু 0 চলে আসতেছে। সো এটাও কি ট্রু। আপনারা বাকিগুলো এমনি উল্টা পাল্টা করে চেক করে দেখতে পারেন। আরেকটা দিই আইভিতে ইউনিভার্সাল ওয়াই এবং হচ্ছে কি এক্সিস্টেন্সিয়াল এক্স, এটার ক্ষেত্রে কি হবে? সো ওয়াই এর জায়গায় যখন আমি এক্সিস্টেন্সিয়াল এক্স এর জায়গায় যখন আমি 0 বসাই দিচ্ছি, এক্স এর জায়গায় যখন এক্স যেটা ফিক্স সেটাতে যদি আমি 0 বসাই দিই, যেটা ইউনিভার্সাল সেটাতে আমি যা কিছু লিখি না কেন অ্যান্সার তো 0 আসবে। সো এটাও ট্রু। এইভাবে আপনারা প্রমাণ করতে পারেন। ঠিক আছে, দেখি আরেকটা দেখানো যেতে পারে। সো একটা প্লাস অ্যাড করি। আরেকটা হচ্ছে যদি পি অফ এক্স এরকম হয় এবং এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 1, এটার ক্ষেত্রে কি হবে? এই ফাংশনে এই স্টেটমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি 1 নম্বর ইউনিভার্সাল এক্স এক্সিস্টেন্সিয়াল ওয়াই, এটা কি হবে? অথবা 2 নম্বরে কি বলি ইউনিভার্সাল এক্স ইউনিভার্সাল ওয়াই, এটা কি হবে? বলেন এটা কি হবে? এটা কি হবে? আচ্ছা ফার্স্ট এটা দেখি ইউনিভার্সাল এক্স ইউনিভার্সাল ওয়াই এর ক্ষেত্রে এটা কি হবে। তাহলে এটা মানে কি, এটা পরের লাইন করলে কি হয়? এক্স ইকুয়ালস টু ওয়াই হয় না? সো ইউনিভার্সাল এক্স এর জায়গায় যখন ইউনিভার্সাল ওয়াই বসাচ্ছেন, সো এটা কি সম্ভব? এখানে ইউনিভার্সাল 2, তার মানে এটা যদি 3 হয় তাহলে তো এটা ডিরেক্ট ফলস হয়ে যাচ্ছে, ফলস হচ্ছে না? দেন এটার ক্ষেত্রেও কি হবে? ও আচ্ছা, এটা এক্সিস্টেন্সিয়াল ছিল। এক্সিস্টেন্সিয়াল যে একটা নির্দিষ্ট মান ধরেন, সরি একটা নির্দিষ্ট মান মানে 3 ধরলাম বা 0 ধরলাম, মানে 2 ব্যতীত যাই বসাবো না কারণ নির্দিষ্ট হিসাবে যে কোনো একটা নির্দিষ্ট করে যাই বসায় না কেন এটা ফলস হয়ে যাচ্ছে। সো একইভাবে এটার ক্ষেত্রে কি হবে? ইউনিভার্সাল এক্স ইউনিভার্সাল ওয়াই, একইভাবে এখানে 2 নিলেন, এখানে 4 নিলেন, 5 নিলেন, যাই নেন না কেন এটাও ফলস হবে। তাহলে আর একটা ইম্পর্টেন্ট, এটা আপনারা ভাববেন, ঠিক আছে? ইউনিভার্সাল এক্স এবং হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ওয়াই ইউনিভার্সাল, মাঝে মাঝে ভুল করে হচ্ছে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে আমার ইউনিভার্সাল এক্সিস্টেন্সিয়ালে। সো এক্সিস্টেন্সিয়াল এক্স এবং এক্সিস্টেন্সিয়াল ওয়াই এর ক্ষেত্রে কি হবে বলেন, একটা নির্দিষ্ট মানের জন্য। আমরা নর্মালি কি চিন্তা করলে কি আসে, এটা কি ফলস না ট্রু হয়? আপনারা দেখেন যদি আমি এক্স এর মান 0 বসাই, ওয়াই এর মান একটা নির্দিষ্ট মান, ওয়াই এর মান তাহলে তার মানে 0 সমান না এক্স ইকুয়ালস টু ওয়াই, এক্স ইকুয়ালস টু ওয়াই আসে নাই? সো এই দুটোই 0 বসালে কি এটা ট্রু আসে না হিসাব করলে? দেন এখানে যখন এক্স এর মান 2 বসাচ্ছি তো ওয়াই এর মান আলটিমেটলি কি আসে 2 আসছে। সো কি এটা ট্রু। আর বাকিগুলো আপনারা টেস্ট করে নিয়েন নিজের মতো সাজায়, একটা ওয়াই দেবেন এক্স দিবেন এরকম অনেকগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে নেগেট করতে হবে নেস্টেড কোয়ান্টিফায়ারকে। নেস্টেড মানে কি বলছিলাম, দুইটা দুইটা তিনটা যা একটার মধ্যে আরেকটা থাকবে, দেন ওইটাকে নেগেট করতে হবে। তার মানে কি এটাকে হচ্ছে নেগেট করার কথা। সো এইটা আগে লিখবো, এটা নেগেট, এর সামনে হচ্ছে নেগেশন একটা চিহ্ন দিয়ে দিব, ইউনিভার্সাল এক্স এক্সিস্টেন্সিয়াল ওয়াই, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু 1। তার মানে প্রথমে এটা উল্টাই দিব, এক্সিস্টেন্সিয়াল এক্স, তারপর এটা উল্টাই গেলে কি হবে নেগেট করলে, টোটালটার সাথে কিন্তু নেগেট হচ্ছে ফার্স্টে, তারপর এটা উল্টাইলে কি হবে ইউনিভার্সাল ওয়াই, দেন এইটার সাথে কিন্তু নেগেশন চিহ্নটা চলে আসবে, এক্স ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে পরের লাইন কি আসে, এক্স আর ইউনিভার্সাল ওয়াই নেগেশন করলে এক্স প্লাস এক্স এক্স ইন্টু ওয়াই নট ইকুয়ালস টু 1। এই দেখেন অ্যান্সার এটা করে দিচ্ছে এখানে। আমার যদি লেখাও ভুল হয়ে থাকে বাট আমি এখানে অ্যান্সারগুলো ঠিকভাবে করা আছে মোটামুটি, দু একটা কোথাও ভুল হয়ে থাকলে আপনারা জানায় না, পরবর্তীতে কারেকশন করে নিব ইনশাল্লাহ। আচ্ছা এবার প্রুফ চলে আসছে, প্রুফটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। সো
এই ভিডিওটা অতিরিক্ত বড় করলাম না, কারণ কি যাতে যাতে হচ্ছে আপনাদের মাঝে একটা গ্যাপ থাকে, প্রুফে অনেক কিছু আছে, সো অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।